শীত নিয়ে ফানি কনটেন্ট বানাতে গিয়ে আগুন লাগিয়ে নিজের পাছায় নিজে ছ্যাঁকা দিলেন কনটেন্ট ক্রিয়েটর আলামিন। ভাই বিশ্বাস করেন মানুষের রুচিবোধ আর মানুষের মেন্টালিটি এতটা জঘন্য বা এতটা খারাপ হয়ে গেছে ভাইরাল হওয়ার নেশায় যে পানির মধ্যে কেরাসিন পেট্রোল ডাইল্লা ভাই তার উপরে সে দাঁড়িয়ে আগুন লাগাই দিছে নিজে। একটু ভাই চিন্তা করেন এদের হিতাহিত জ্ঞান বুদ্ধি কোথায় গেলে এ আকাম করতে পারে? আকাম করছে ভালো কথা। আর এটার ফলাফল পাবে না তা কি হতে পারে? যখনই আগুন লাগাইছে তখনই তার শরীরের ৫০% পুইরা ছাই হয়ে গেছে। এখন বোঝ কত দানে কত চাল। আমি পারি না আর পারি না। আমাদের দেশের মান্যগণ্য জঘন্য টিকটকের মেয়েরা যা শুরু করছে ভাই এই সকল টিকটক, ফেসবুক প্ল্যাটফর্মে টাকা পয়সা আর্ন করার জন্য, ডলার আর্ন করার জন্য মানে আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ পতিতালয় হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। মাঝে মধ্যে যদি এই সকল প্ল্যাটফর্মে ঢুকি তাহলে মনে হয় আমি কি সোশ্যাল মিডিয়াতে আছি নাকি পর্নো ওয়েবসাইটে আছি বুঝতে পারি না। কনফিউজড হয়ে যাই। যে এই সকল অশ্লীল ভিডিও-টিডিও বানায় মুজরা-টুজরা করে টিকটকে, ফেসবুকে ভাই এদের কি পাড়া প্রতিবেশী নাই? পাড়া প্রতিবেশী কেউ কিছু বলে না। মানলাম এদের বাবা-মা নাই। কারণ বাবা-মা যদি বাইচ্চা থাকতো তাইলে তো এদের ছেলে সন্তান বা মেয়েদের কর্মকাণ্ড দেখতো, গিনপিট লাগতো, এদের শাসন-বাসন করতো। আমার মনে হয় না এদের বাবা-মা বেঁচে আছে। এট লিস্ট পাড়া প্রতিবেশী তো বেঁচে থাকার কথা। এরা এদেরকে শাসন করে না কেন ভাই? শাসন করলে আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা সুন্দর হয়ে যেত। এদের জন্য, এদের মতো ভাইরাল হওয়ার জন্য, এদের থেকে ইন্সপায়ার্ড হয়ে আরো মেয়েরা এই সকল অশ্লীল কর্মকাণ্ডে জড়িত হয়ে যাচ্ছে ভাই। আর সবথেকে খারাপ বিষয় হইতাছে আপনার আমার সন্তান দিন বড় হচ্ছে। এখন সবার সন্তানই কম বেশি মোবাইল হাতে নেয়। আর মোবাইল হাতে নিলে এদের এই সকল অশ্লীল ভিডিও আসে। Facebook স্ক্রল করতে থাকি হঠাৎ এদের এই সকল ভিডিও এসে পড়ে ছেলে সন্তানের সামনে। তখন নিজে শরমে লজ্জায় মাথা কোন দিকে ঢুকাই দেবো সেই কিছুই বুঝতে পারি না। যা দেখতাছি ভাই এদের এই সকল আলতু-ফালতু ভিডিও বা এদের এই সকল অশ্লীল কর্মকাণ্ড একদম বন্ধ করার জন্য এখন একমাত্র ভরসা ভাই ইসলামিক শাসন। বাংলাদেশে যদি ইসলামিক শাসন ব্যবস্থা চালু হয় তাইলে এগুলি একদম সোজা হয়ে যাইব।